This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন সেফটি যে দেওয়াটা যে ধরুন আমি ঘর তৈরি করা ওখানে সবাই জানেন এখন প্রমাণটা লোটপাট করার চেষ্টা করা হচ্ছে আমরা অপরাধীকে আমাদের আমরা এটাই আমরা একটা কথা বলছি আমাদের সবার হাতে আপনি আইডেন্টিফাই করে পুলিশের হাতে তুলে দিন আমি কোথা থেকে আইডেন্টিফাই করব স্যার আপনার কলেজের ভিতরে এত কিছু হচ্ছে না আপনি বলছেন যে খুনি তাকে আইডেন্টিফাই করুন তাকে আইডেন্টিফাই করবেন এইটা সেটা পুলিশের কাজ স্যার একটা কাজ সেটা হলো স্যার আমরা একটাই না যারা কর্মী তারা প্রতিবাদে নেমেছেন এবং প্রতিবাদ করে তারা মিছিল করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে এই মুহূর্তে তারা কথা বলছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান তার সঙ্গে তারা কথা বলছেন তাদের যা বক্তব্য ভাবনা সেইগুলো আদান প্রদান করছে এবং বিষয়টা হচ্ছে এই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে তাদের যে মন্তব্য তাদের ভাবনা তাদের সেইটা তারা ভাগ করে নিচ্ছেন তাদের এই ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে তাদের যেন শাস্তি যিনি যে বিভাগে যে চিকিৎসকের মৃত্যু হয়েছে সেই অরুণাভ দত্ত চৌধুরী তিনি কি বলছিলেন এতক্ষণ শুনছিলেন আপনারা। আমরা কথা বলবো সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সৌরভ, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ বাবু অন্তত তাহলে স্বীকার করে নিলেন যে পরিবারকে আত্মহত্যার কথা প্রাথমিকভাবে জানানো হয়েছিল, এতক্ষণ ধরে এতদিন ধরে এই কথাটাও অন্তত কেউ স্বীকার করছিলেন না। দেখো দীপ অরুণাভবাবু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন, দুটো কেন তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম কথা হচ্ছে যে তিনি যখন ওখানে পৌঁছানোর পর অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলা হয় যে বাড়িতে খবর দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে ওনাকে স্পষ্টই প্রশ্ন করা হয়েছিল যে উনি কি দেখেন। উনি বলেন যে দেহটি যে অবস্থায় রয়েছে তাতে তিনি আর দেহর কাছে ওই নৃশংসতা দেখে আর বেশি কাছে যেতে পারেননি, সেটা তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি ইমোশনালি। সেই ক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয় তাহলে সেই জায়গায় দেহ যখন এত নৃশংসভাবে পড়ে আছে সেখানে আত্মহত্যার কথা কিভাবে এলো। তিনি বলছেন যে এই শব্দবন্ধ অ্যাসিস্ট্যান্ট সুপার কিভাবে দিয়েছেন সেটা তার জানা নেই, কিন্তু তাকে প্রশ্ন করা হয় যে তিনি দেহটাকে দেখেছেন সেখানে আত্মহত্যা কি কোনো চিহ্ন ছিল, কারণ আত্মহত্যা করতে গেলে তাকে মাধ্যম লাগে, সেই রকম কিছু ছিল সেটা অবশ্য তিনি মেনে নিয়েছেন যে না সেই রকম কিছু ছিল না, ফলে স্বাভাবিকভাবে একটা বিতর্ক তৈরি হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রেনোভেশন সংস্কারের প্রশ্নে তিনি স্পষ্টই বলেছেন যে সংস্কার তিনি দেন, সংস্কারের নির্দেশ দেওয়া তিনি কেউ নন, নির্দেশ দেওয়ার ব্যক্তি হচ্ছেন অধ্যক্ষ এবং তার কাছে কোনো চিঠি আসেনি, ফলে সংস্কারের বিষয়টি পুরোপুরি ভাবে তিনি সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কোটেই বল ফেলেছেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে চাবি, সেমিনার কক্ষের চাবি। তিনি বলছেন সেমিনার কক্ষের যে চাবি সেই সেমিনার কক্ষের চাবি বক্সে থাকে, তিনি নার্সিং সুপার জানিয়েছেন। তিনি বলছেন যে পড়াশোনার পর রাতে কি হয় সেমিনার কক্ষে সেটা তার জানা ছিল না, তবে স্টোরে যাওয়ার জন্য নার্সিং সুপাররা মাঝে মধ্যে সেই চাবি ব্যবহার করতেন, ফলে সব মিলিয়ে তিনি অনেকটা দায়ও ঝেড়েছেন। তিনি বলছেন রাতে কি হয়েছে। ঠিকই সৌরভ, ঠিকই আমরা শুনছিলাম তার কথা। সৌরভ সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের যে বক্তব্য শোনাচ্ছিলাম চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর কথা শুনছিলেন আপনারা। সেমিনার রুমের পাশে সংস্কারের কাজে প্রতিবাদ জানাচ্ছিলেন পড়ুয়ারা, বিভাগীয় প্রধানের সামনে ক্ষোভ আরজিকরের পড়ুয়াদের। পরিবারকে আত্মহত্যার কথা বলা ঠিক হয়নি, ভুল স্বীকার করলেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। এবং যেমনটা আমাদের সহকর্মী সৌরভ জানাচ্ছিল যে তার বক্তব্য দেহের অবস্থা এমনই ছিল যে তিনি তার থেকে বেশি কাছে গিয়ে দেখতে পারেননি, তাহলে আত্মহত্যা এই টার্মটা ব্যবহার করা হলো কেন, এই প্রশ্নই উঠছে বারবার, এই প্রশ্ন তুলছেন সকলে।